বাংলাদেশ আর ভারত দুই প্রতিবেশী দেশ দুজনেই বানাচ্ছে বিশাল বিশাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর দুজনেরই পার্টনার রাশিয়া। একদিকে বাংলাদেশের রূপপুর আর অন্যদিকে ভারতের কুদানকুলাম। তো প্রশ্নটা খুব সোজা, এই দুই পাওয়ার প্ল্যান্টের মধ্যে আসলে বেশি শক্তিশালী কোনটা? চলুন এই হিসেবটাই আজ মিলিয়ে দেখা যাক। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা প্রথমে এই দুটি প্রকল্পকে একটু কাছ থেকে দেখব, তারপর এদের ক্ষমতার একটা সরাসরি তুলনা করব, দেখব ভেতরের টেকনোলজিতে কি পার্থক্য, খরচের হিসেবটাও কষব এবং সবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই চলুন চিনে নেওয়া যাক এই দুই মহারথীকে। বাংলাদেশের রূপপুর আর ভারতের কুদানকুলাম, এগুলো কিন্তু শুধু সাধারণ বিদ্যুৎ কেন্দ্র নয়, এগুলো নিজ নিজ দেশের জাতীয় আকাঙ্ক্ষারও প্রতীক। তো একদিকে আছে আমাদের বাংলাদেশের পাবনা জেলায় তৈরি হতে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর অন্যদিকে ভারতের তামিলনাড়ু রাজ্যে ম্যাসিভ আকারে দাঁড়িয়ে আছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুটোই তাদের দেশের জ্বালানি নিরাপত্তায় একটা বিপ্লব আনতে চলেছে। এবার আসা যাক একদম আসল জায়গায়, সরাসরি ক্ষমতার লড়াই, মানে কোন প্ল্যান্টটা বেশি কারেন্ট বানাতে পারবে। চলুন সংখ্যাগুলি কথা বলুক। প্রথমে রূপপুর, এর দুটো ইউনিট যখন একসাথে চলবে তখন মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, তাই না? কিন্তু কুদানকুলামের দিকে তাকালেই পুরো খেলাটা ঘুরে যায়। এর ৬টা ইউনিট যখন সম্পূর্ণ চালু হয়ে যাবে তখন মোট ক্ষমতা হবে ৬,০০০ মেগাওয়াট। ভাবা যায়, যা রূপপুরের দ্বিগুণেরও বেশি। বলতে গেলে ক্ষমতার দিক থেকে একটা দৈত্য। এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, খেয়াল করে দেখুন, রূপপুরের প্রত্যেকটা ইউনিট আলাদাভাবে বেশি শক্তিশালী, মানে ১২০০ মেগাওয়াট করে। কুদানকুলামেরগুলো ১,০০০ মেগাওয়াটের, কিন্তু কুদানকুলামের ইউনিটের সংখ্যা হল ৬টি আর রূপপুরের ২টি। তাই মোট ক্ষমতার খেলায় ভারত কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে। অবশ্যই এই যে ৬,০০০ মেগাওয়াটের বিশাল টার্গেট, এটা কিন্তু ভারত একদিনে বানাচ্ছে না, এটা একটা ধাপে ধাপে এগোনোর প্রজেক্ট। এর প্রথম দুটো ইউনিট অলরেডি চালু হয়ে গেছে আর বাকি ৪টির কাজ চলছে, যা ২০২৭ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। আচ্ছা, শুধু কত মেগাওয়াট তা দিয়েই তো আর সব বিচার হয় না, তাই না? আসল খেলাটা তো প্রযুক্তির। চলুন দেখি টেকনোলজির দিক থেকে কে এগিয়ে আছে, কারণ দুটো কেন্দ্রের পারমাণবিক চুল্লি কিন্তু এক নয়। আর প্রযুক্তির দিক থেকে খেলাটা কিন্তু এবার রূপপুরের দিকে ঘুরছে। রূপপুরে যেটা ব্যবহার হচ্ছে সেটা হলো একদম লেটেস্ট মডেল VVVR ১২০০, আর কুদানকুলামে আছে এর আগের জেনারেশনের VVVR ১০০০। সোজা কথায়, প্রযুক্তির এই রাউন্ডটা কিন্তু বাংলাদেশের। আর এই নতুন প্রযুক্তির সুবিধাও কিন্তু অনেক। যেমন ধরুন, এটা আগেরটার চেয়ে প্রায় ২০% বেশি পাওয়ারফুল, এর আয়ুও বেশি, প্রায় ৬০ বছর, আর এটা প্রায় ৯০% ক্যাপাসিটিতে চলতে পারে, যেটা খুবই এফিশিয়েন্ট। সবচেয়ে বড় কথা, এটা চালাতে লোকবলও লাগে ৩০-৪০% কম। আচ্ছা, অনেক তো হলো ক্ষমতা আর প্রযুক্তির কথা, কিন্তু দিনের শেষে আসল প্রশ্নটা কি? দাম, মানে কোন কেন্দ্রের বিদ্যুৎ বেশি সস্তা হবে? চলুন খরচের হিসাবটা দেখা যাক। আর খরচের হিসাবে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম যেখানে প্রায় ৯.৫ সেন্ট পড়বে বলে ধারণা করা হচ্ছে, সেখানে কুদানকুলামের খরচ মাত্র ৫ সেন্টের একটু বেশি। মানে কুদানকুলামের বিদ্যুৎ প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে। কিন্তু দাঁড়ান, রূপপুরের বিদ্যুৎ কেন এত দামি? এর পেছনে কিন্তু একটা খুব বড় কারণ আছে। রূপপুর হল বাংলাদেশের একেবারে প্রথম পারমাণবিক প্রকল্প, তাই রাস্তাঘাট, গ্রিড লাইন থেকে শুরু করে সবকিছুর প্রাথমিক খরচ এর সাথে যোগ হচ্ছে। অন্যদিকে ভারত এই লাইনে বহুদিনের অভিজ্ঞ। কুদানকুলাম তাদের সেই অভিজ্ঞতারই ফসল, যা খরচ কমাতে বিরাট সাহায্য করেছে। তো এত সব তুলনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ক্ষমতা, প্রযুক্তি আর দাম, এই তিনের লড়াইয়ে কে জিতল আর কেই বা পিছিয়ে থাকল? চলুন ফাইনাল ভার্ডিক্টটা দেখে নিই। যদি শুধু মোট ক্ষমতার কথা ধরা হয় তাহলে তো কোনো কথাই নেই। ৬,০০০ মেগাওয়াট নিয়ে কুদানকুলাম এখানে পরিষ্কার বিজয়ী, এখানে কোনো বিতর্কই নেই। কিন্তু এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আছে। এটা শুধু প্রতিযোগিতার গল্প নয়, এখানে সহযোগিতাও আছে।
রূপপুর বানানোর জন্য রাশিয়া, ভারত আর বাংলাদেশ মিলে একটা ত্রিপাক্ষিক চুক্তি করেছে। তার মানে ভারত তার বহু বছরের পারমাণবিক অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে এই প্রকল্পে সাহায্য করছে। আর এটাই কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। দক্ষিণ এশিয়ায় যখন বিদ্যুতের চাহিদা আকাশ ছোঁয়া, তখন কি একে অপরের সাথে লড়াই না করে ভারত বাংলাদেশের মতো একসাথে কাজ করার এই মডেলটাই ভবিষ্যতে রাস্তা দেখাবে? হয়তো এই পারমাণবিক লড়াইয়ের চেয়েও বড় উত্তরটা এখানেই লুকিয়ে আছে।